আন্তর্জাতিক অভিবাসন সহ ৩টি আন্তর্জাতিক সংস্থা মালয়েশিয়াতে অবস্থানরত শ্রমিকদের মানবেতর জীবনযাপন নিয়ে উদ্বেগ জানিয়েছে। যদিও কূটনীতিকরা মনে করেন বাংলাদেশের ওপর নিয়ন্ত্রণ নিয়ে চাপ তৈরি করার একটি কৌশল এটি। আর খাত সংশ্লিষ্টরা বলছেন, দূতাবাসে অভিযোগ করেছেন এমন ৫,০০০ কর্মীরই কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। ঝুমুর বাড়ির প্রতিবেদন। দেখেন বাংলাদেশ থেকে লোক এনে কিভাবে রাখছে। দীর্ঘ সময় প্রায় ১ মাস কর্মহীন তারা। প্রতিদিনই বাড়ছে খাবার সংকট। সেই সঙ্গে এক রুমে অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে থাকার কারণে প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন। S5 ইন্টারন্যাশনালের মাধ্যমে যাওয়া এই কর্মীদের কারো ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নেই তাদের পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজ, এমনকি দূতাবাসের সাথে যোগাযোগের সুযোগও তারা পান না। এমনই বেশ কিছু অভিবাসীর মোবাইল ভিডিও এসে পৌঁছেছে ৭১-এর কাছে। আর তখনই আন্তর্জাতিক অভিবাসী সংস্থা, আন্তর্জাতিক শ্রম সংস্থা এবং জাতিসংঘের মাদক এবং অপরাধ বিষয়ক কার্যালয় এক বিবৃতি দিয়ে বলেছে তারা উদ্বিগ্ন। বাজার সংশ্লিষ্টরা বলছেন এ পর্যন্ত ৫,০০০ কর্মহীন বাংলাদেশি হাইকমিশনে তাদের দুর্দশার কথা জানিয়েছে। ৫,১০০ সামথিং লিস্ট তারা দিয়েছে। সেখানের ভিতরে আমরা এই পর্যন্ত ৪টা কোম্পানির চেক করেছি, একজনও তারা জবলেস নাই। তারপর আমি ব্যক্তিগতভাবে হাই কমিশনের কাছে নাম চেয়েছি যে আমাদেরকে দেন কোন কোন রিক্রুটিং এজেন্সির কোন কোন এমপ্লয়ার। আমরা যদিও তাদের কাছ থেকে পাইনি, কিন্তু মন্ত্রণালয় থেকে যে শুধু কোম্পানির নাম পেয়েছি এবং আমরা সকল রিক্রুটিং এজেন্সির সদস্যদেরকে যার যার নামে অ্যালোকেশন ছিল পাঠিয়েছি। একটি লোকও আমরা পাইনি যেখানে ওই লোকগুলি জবলেস আছে, সেই লিস্টটা ছিল অনেক আগের। তো আমরা মনে করি ইট ইজ অলওয়েজ লেস দেন 1%। যদি কেউ একটি লোকও খারাপ থাকুক আমরা চাই না। যদি কোনো শ্রমিক জবলেস থাকে এটা যেন এমবেসিকে জানায় অথবা সংশ্লিষ্ট রিক্রুটেন্সিকে জানায়। তবে বিষয়টিকে পুরোপুরি আন্তর্জাতিক রাজনীতির অংশ বলে মনে করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী। একটা রাজনৈতিক কারণে হিউম্যান রাইটস ওনারা বলেন। এই মুহূর্তে ইংল্যান্ডে যারা যাচ্ছে অ্যাসাইলামের জন্য ওদের জাহাজ ভর্তি করে রুয়ান্ডায় পাঠিয়ে দিচ্ছে। ওইটা কি হিউম্যান রাইটস ভায়োলেশন না? আমেরিকা হিউম্যান রাইটসের অনেক আপনার সবক দেয়, উপদেশ দেয়। গাজায় কি হচ্ছে তাকে আমার মনে হয় সবই রাজনৈতিক, বাংলাদেশে চাপে রাখার জন্যে। কারণ এইখানে যে তাদের বড় শক্তিগুলোর একটি বড় আকর্ষণ বাংলাদেশ। এ পর্যন্ত ২.৫ লাখের বেশি বাংলাদেশি নতুন কলিং ভিসায় মালয়েশিয়া গেছেন, যা আগামী ৩১ মে বন্ধ হয়ে যাবে। ঝুমুর বাড়ি, ৭১, ঢাকা।